মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পি রিয়েল ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। সকালবেলা কি কাজ নিয়ে বসেছি দেখো। কাজ মানেই কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চাটা খেলাম। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 7টারও আগে ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে উঠে গেছি বাথরুমে ফ্রেশ হতে। উঠলাম, উঠে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল কালকে রাত্রিবেলা আর সারতে পারিনি, মানে ঘুমের জন্য। তারপরে তোমাদের দাদাও তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিল কালকে, বর্মশায়ও, ওর জন্য আর ভিডিও এডিটিংয়ের কোনো কাজ আমার হয়নি। আর তার জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম আর শোবো না। তো বাথরুম থেকে গিয়ে আবার ফ্রেশ হয়ে বাসন টাসন ছিল, একটু বাসন টাসন ছিল, সেইগুলোকে পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এডিটিংয়ের কাজ করেছি, ভয়েস ওভার দিয়েছি, থাম্বনেল সেট করেছি, করে ভিডিও এসে করেছি, কিন্তু আপলোড করিনি। দুপুরবেলা আপলোড করবো, আমার যে টাইমটা আছে সেই টাইমে আপলোড করব। তারপরে একটু বসে চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সকালে টিফিন আজকে বানিয়েছি গোলা রুটি, খাইয়ে আর কি বের করে দিলাম। বর্মশাইকে, ডিউটিতে চলে গেল। এখন আমি বসেছি রান্না করব। কি রান্না করব সেই চিন্তা ভাবনা করতে করতে আমার এতক্ষণ সময় পার হলো, 11টা বাজে। ভাবলাম ভিডিওটাও শুরু করি, বেলা তো দেখতে দেখতে অনেকটাই গড়িয়ে গেছে। শীতকালের বেলা, শীত নেই বললেই চলে, কিন্তু আজকে আবার একটু হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আবার আজকে একটু ঠান্ডা পড়বে। কালকে তো খালি একটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, মানে একদমই পাতলা, সবসময় ইউজ করা যায় সেরকম একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম। সেরকম একটা ঠান্ডা একদমই লাগেনি বললেই চলা দিয়েছে। আর সকালবেলা থেকে তো একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল। এখন দেখছি একটু রোদ উঠছে, রোদের মুখ দেখা যাচ্ছে। তো এই কড়াইশুঁটিগুলো বাজার থেকে এনেছে আজকে 3-4 দিন হয়ে গেছে, ছাড়ানোই হচ্ছে না মোটে। ভাবছি না ছাড়িয়ে রাখি, নাহলে খোসার ভিতর থাকলে একদম পচে টচে একাকার হয়ে যাবে। এত পরিমাণে সবজি এখন নষ্ট হচ্ছে না, কি বলবো। কি রান্না করব সেই চিন্তা একটা মাথার ভিতর ঘুরছিল এতক্ষণ ধরে। সকাল থেকে রোজই একই চিন্তা, একই করব, কি খাবো কি না খাবো, কি রান্না করব। এই হলো প্রত্যেকটা বাড়ির বউদের সকালবেলা উঠে চিন্তা। আমার বর্মশাইয়ের একটা জিনিস ভালো, যেটা কি ওনাকে বলতে লাগে উনি কি খাবে কি না খাবে। আমি যা রান্না করি তাই খায়, উল্টো বরঞ্চ আমি জিজ্ঞেস করি যে আমি কি রান্না করব। বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো। এরকমই হলো অবস্থা। নিচে বসে সব সবজি টবজি কেটে নিলাম, এখন এগুলোকে উপরে উঠিয়ে নিই, তারপরে ধোবো। নিচে বসে বসে কাটলেই সুবিধা হয়, বেশ সুন্দর করে গুছিয়ে নিয়ে কাটতে পারি। আর ছুরিতে আমি সবজি একদমই কাটতে পারি না, ওর জন্য অসুবিধা হয়। দেখো একটুখানি সবজিতে কতটা খোসা বেরিয়েছে। এই খোসাগুলো বালতির মতো অনেক খোসা জমেছে, ভাবছি একবারে নিয়ে সামনে আমাদের এই জায়গাটাতে ফেলে দেবো। আমাদের ওইখানে থেকে অনেক গরু আসে, ওরাই গরু খোসাগুলো খায়। আর গ্রামগঞ্জে তো আরও ভালো, কেননা প্রত্যেকের বাড়িতেই গরু ছাগল থাকে, খোসা একদমই নষ্ট হয় না। আমাদের বাড়িতেও আছে ছাগল, আমাদের বাড়িতেও ভাতের মার খোসা এইসব কিছুই নষ্ট হয় না, ছাগলেই খেয়ে নেয়। তো এখানে আর গরু ছাগল কোথায় পাবো, তো ওই সামনের মাথায় ফেলে দিই, এখানটায় সব ফেলে নোংরা, এখানেই ফেলে দিই। আর এখান থেকেই সব গরুগুলো আসে, ওইখানি থেকে ওরা এসেই সব খোসা টোসাগুলো খেয়ে নেয়। এই যে কড়াইশুঁটি দেখো অল্প কটা বেরিয়েছে, দাঁড়া কোনটুকু বেরিয়েছে তোমাদেরকে দেখাই। এই যে এইটুকু কড়াইশুঁটি বেরিয়েছে, তার খোসা বেরিয়েছে এতটা, মানে জানা ফল তার থেকে খোসা বেশি। কি আর করবো, শীতটা চলেই যাচ্ছে, আর কদিন পর আর কড়াইশুঁটি পাওয়াও যাবে না। এইভাবেই এই কটা দিয়েই চলতে হবে। সব সবজি টবজি কেটেছি, বোয়াল মাছ ভিজালাম, এখনো বরফ গলেনি, প্রচণ্ড ঠান্ডা। এই 4 পিস বোয়াল মাছ রান্না করব। এনেছে অনেকটাই, কালকে তো তোমরা দেখলে ভিডিওতে এনেছে অনেকটাই, কিন্তু এই 4 পিস মতন আজকে রান্না করব। কেননা দুবেলা মাছ হলেই, দুজন তো মানুষ, 1 পিস করে। আর আমার সত্যি কথা বলতে মাছ এই বেলা খেলে রাতের বেলা খেতে একদম ভালো লাগে না। বেগুন ভাজবো, এইগুলোকে ধুয়ে মুছিয়ে না রাখলে কেটে কুটে নিয়ে একবারে আমি রান্না বসাতেই ভালোবাসি। ওই একটা একটা করে কাটবো, একটা একটা করে রান্না করব, ভালো লাগে না। কড়াইশুঁটিগুলো ভাবছি এই ডিব্বার মধ্যে ভরে রেখে দিই, যখন লাগবে নিয়ে নেব।
জানেন তো বন্ধুরা, এই যে শীতটা গেল, একদিনে কিন্তু কড়াইশুঁটির কচুরি এখনও আমরা খেতে পারিনি। অন্যবার আমার 2-3 বার করে কড়াইশুঁটির কচুরি খাওয়া যায়, এবার একবারও কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি। শীত যেতে বসলো, গুড় এনে রেখেছি, গুড়ও খাওয়া হচ্ছে না। মানে একটুখানি পিঠা করব সেটাও করা হচ্ছে না, একটু পায়েস করব সেটাও করা হচ্ছে না, কিছুই মোটামুটি করাই হচ্ছে না। শীত যেতে গেল, নেই বললেই চলে শীত এখন। যাক, এইগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে রাখি। আর কড়াইশুঁটি খালি খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এমনি মুখে দিয়ে দিয়ে বেশ হাঁটা চলার মধ্যে। আগে খুব খেতাম, এখন তো এগুলো খাওয়া বন্ধই করে দিয়েছি। আর বাঁধাকপি ফুলকপি তো আমার ঘরে নেই, আর আনবোও না। ও না, ফুলকপি আনবো কালকে, একটু যেহেতু ভেজ ডাল করবো তার জন্য নিয়ে আসবো। এই যে এখানে দেখো, আমরা যেই টাকিতে গেছিলাম ওখান থেকে সেই গুড় কিনে নিয়েছিলাম, আজকে একটু গুড় দিয়ে গোলা রুটি করেছি। খুব একটা ভালো ফ্লেভারও না, খুব একটা খেতেও খুব একটা ভালো না দেখলাম, একদমই মানে স্বাদ নেই, কোনো গন্ধ নেই, কোনো ফ্লেভার নেই। যাই হোক, কিন্তু সেই মুহূর্তে কিন্তু ভালো গন্ধ বেরোচ্ছিল। এটাতে এখন একটু গন্ধ বেরোচ্ছে না, জানি না কি হবে না হবে, থাক, রুটি ফুটি দিয়ে টুকটাক এটা সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন রান্না বসাবো। ঘড়ি কাটা কটার ঘরে দেখি, ঘড়ির কাটা একটা বলছি, সরি, 11টা 15 ঘরে ঘড়ির কাটা। রান্না বসাবো, যেন অনেকটা বেলা হয়ে গেছে, দেরি করলে দেরি হবে, শীতকালের বেলা। ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। আর বেশি কিছু তো রান্না তাড়াতাড়ি আমার হয়ে যাবে রান্নাটা, আর সেরকম কোনো কাজও নেই। এখন শুধু চার বাসন কটা আছে, ওই কটা মাজবো, মেজে মুজেই রান্নাটা বসাবো। বোয়াল মাছে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই মাছটা আমি ফার্স্ট টাইম আজকে রান্না করছি আর খাবো, জানি না কীরকম খেতে হবে না হবে। আগে তো আমার মনে হয় কোনো দিন খাইনি, জ্ঞান হওয়া বশত আমি কোনোদিনও মনে হয়নি বোয়াল মাছ খেয়েছি। এবার মা বলতে পারবে ছোটোবেলায় খেয়েছি কি না খেয়েছি। এদিকে তেলও গরম হয়ে গেছে, আর ইউটিউব ভিডিও দেখছিলাম একটু বোয়াল মাছের রেসিপি কি করে করতে হয়। আমি তো ফার্স্ট টাইম রান্না করছি, আগে কোনো দিন এটা করিনি, এবার জানিও না। এবার দেখলাম যে দিলে নাকি এবার ফোটে, প্রচণ্ড ভয়ও লাগছে দিতে। দেখ বাবা, গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে তারপরে গ্যাসটা বাড়িয়ে দিই। তো অনেক কষ্টে মাছগুলো ভাজলাম, এত ভয় লাগছে মাছগুলো মানে ভাজতে, সব ঢেকে ঢেকে পুরো মাছটাকে ভেজে নিয়েছি। মা ফোন করেছিল, মা বললো যে এটাকে নিয়ে মাংসের মতন করে রান্না করতে হয়। যাক, আমাদের বাড়িতে বোয়াল মাছ খায় না, কোনো কারণবশত আছে। অনেকের বাড়িতে অনেক রকম যেরকম নিয়ম আছে, সেরকম আমাদের বাড়িতেও নিয়ম আছে, বোয়াল মাছ খেতে নেই নাকি। যাক, আমার শ্বশুরবাড়িতে এসব কোনো নিয়ম নেই, তাই আমি খাবো, আমার কোনো অসুবিধা নেই। বোয়াল মাছটা ভেজে নিয়েছি, এই তেলেই এখন বেগুন দুটোকে আগে ভেজে নিই। আর ফোনে চার্জ নেই, চার্জে বসিয়ে দিচ্ছি, বারবার করে এটাকে খুলছি আর ভিডিও শ্যুট করছি। কী করবো, একদমই ফোনে চার্জ নেই, চার্জ দিতে মনে ছিল না সকালবেলা উঠে। চলো বেগুন ভাজা হতে লাগুক, আবার একটু চার্জে বসিয়ে দিই। বোতলগুলোতে জল ভরলাম, বোতলে একদম জল ছিল না, বোতলগুলো ধুয়ে তারপরে জল ভরে এখন গুছিয়ে টেবিল মতো রাখতে পারলে অনেকটা আবার কাজ আগাবো। 4টে বোতলেই জল ভরলাম, একটা বোতলে জল ছিল, আর বোতলগুলো ভেতরে বেশ আয়রন জমে গেছিলো। যেহেতু পলতার জলে সাদা আয়রন জমে, এমনি নোংরা সেরকম কিছুই না। আর বোতলগুলো দেখি 2-1টা বোতল আবার ফেলেও দিতে হবে, যেগুলো এই বোতল দুটো যেমন ফেলে দেবো ভাবছি কিছুদিন, আর 2-1 দিন পরে। ওই বোতলগুলো তো এমনি বোতল, এরকম কয়টার বোতল আমার কিনতে হবে, বোতলগুলো সব খারাপ হয়ে গেছে। তো এই বোতলগুলোতে জল ভরলাম, এইগুলো এই দুটো পরিষ্কার করেছে, এটা পরিষ্কার করা হয়নি, এটা জলটা আজকে ভোরবেলা খাইয়ে রেখে দেবো, তারপর এটা কালকে পরিষ্কার করবো। আর এই বোতল দুটো দেখি খুব তাড়াতাড়ি ফেলে দিয়ে দুটো বোতল কিনতে হবে। চালটা নিয়ে চালটাকে ধুয়ে ডুবিয়ে রাখতে পারলে অনেকটা কাজ আগিয়ে যাবে। এইগুলো আমার মনে হয় সবথেকে বড় কাজ, এই কাজগুলো যদি সেরে রাখতে পারি না। দেখো চালের ভেতরেও চুল, খেতে পাতে যদি পড়ে তখন কীরকম লাগে বলো, ঘেন্না লাগে না? আর তোমরা এই বেসিনটা দেখে ভেবো না যে বেসিনটা নোংরা, না গো বন্ধুরা, কলের জলটা এমনই আয়রন এরকম হয়ে যায়। 2 দিন পর পরই কিন্তু বেসিন পরিষ্কার করি আমি। এই দেওয়ালগুলোতে মানে সাদা আয়রন পড়ে এরকম হয়ে গেছে, এগুলো আর ওঠানো যাবে না। যখন আমি আসিনি এই ঘরে তখন থেকেই এরকম অবস্থা ছিল, তারপরে তো আস্তে আস্তে আরও হচ্ছে, তাই এগুলো উঠানো যায় না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক কিছু ট্রাই করেছি,
তোমার তোমার কী যেন বলে হারপিক, তারপরে ভিনিগার দিয়ে সব কিছু দিয়ে ট্রাই করেছি অনেকবার করে, কিন্তু কিছুতেই কিছু হয় না, উঠতেই চায় না, এতটাই আয়রনটা বাজে। ওর জন্য আমার বালতি, আমার গামলা সব কিছুতে একই অবস্থা হয়ে যায়। কদিন পরপরই এগুলো পরিষ্কার করলে কি হবে, কিন্তু সেইভাবেই থাকে, কিছু করার নেই। ওই হালকা পাতলা একটু ওঠে, তারপরে আবার জেকে সেই তো এই কলতার জল দিয়েই চালটাকে একটু ভিজিয়ে রেখে দিই, তারপরে টাইম মতন যখন সময় হবে একটু ভাত বসিয়ে দেবো। স্নান করে জামা কাপড়গুলো পরবো, তো এইগুলো নিয়ে গিয়ে এখন বাইরে বের করে রাখি, নাহলে আবার স্নান করতে যাওয়ার সময় ভুলে যাব। এই সংসারের কাজগুলো কখন যে সব শেষ হবে, কখন যে সব করে উঠবো, সেই ভাবতে ভাবতে আমার সময় চলে যায়। সংসারের কাজ কমপ্লিট করে উঠতে পারলে ব্যাস, আর কোনো কাজ সেরকমভাবে থাকে না। আর বসে বসে ঘর মুছতে আমার তো খুব ভালো লাগে, তোমাদের অনেকেরই হয়তো কষ্ট হয়, আমারও কষ্ট হয়, কিন্তু তাও আমি ওই মপ দিয়ে মুছে আমার অতটা জুত হবে না, কেন আমি একটু পিটপিটানি স্বভাব আছে, ওর জন্য আমার এইভাবে বসে বসেই মুছতে যেন ভালো লাগে, একদম ভেতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুছে নিয়ে আসবো ন্যাকড়া দিয়ে, তাহলেই শান্তি হয়। আমার ঘর রোজ না মুছলেও হয়, কিন্তু কি করব বলো বন্ধুরা, রাস্তার পাশে তো প্রচণ্ড ধুলো হয়, যার জন্য মোছা, নাহলে দুজন মানুষের না মুছলেও চলে যায়। ঘরে তো সেভাবে কেউ আসেও না, কিছুই না, তাও একটু জল আর কদিন পরে গরমকাল আসলে পুরো জল করে মুছতে হবে, কেন মার্বেল যেরকম ঠান্ডা হয় সেরকম আবার গরমও হয়। অনেকে হয়তো ভাববে মার্বেলের ঘরে ঠান্ডা থাকে, না একদমই না, পুরো আগুনের মতন গরম হবে। তখন আমার এই জানলার সামনেটা রোদ আসবে আর ঘর পুরো হিট, মানে সে থাকা যাবে না, এতটাই কষ্ট হবে। তার জন্য এখন যেরকম ঠান্ডা, গরমকালে এরকম গরম। আর আজকে তো ভালোই গরম লাগছে, মানে এখন গায়ে কিছুই দিতে হচ্ছে না সেরকম। ভাবছি কতক্ষণে রান্নাটা আমার শেষ হবে, মানে একটার পর একটা রান্না তো আছেই। যদি রান্নাটা না থাকতো, খাওয়া দাওয়াটা না থাকতো, কি যে ভালো হতো বন্ধুরা, কি বলবো। আপনারা হয়তো অনেকে ভাবছেন এই আবার কীরকম কথা, রান্না বান্না না থাকলে। আমার রান্না করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে রান্না করতে, অনেক রকম রান্না করব, অনেক রকম কাউকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব, এইগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে না বিরক্তও লাগে, ধুস, কেউ যদি একটু রান্না করে দিত, কেউ যদি একটু রান্না করে আমাকেও খাওয়াতো, আমারও খুব ভালো লাগতো। একা একা রান্না করে রোজ সকালবেলা হলে একই টেনশন, একই চিন্তা। রোজ সকালবেলা কেন বলবো, আগের দিন রাত থেকে আমার টেনশন শুরু হয়ে যায় যে কাল কী রান্না করব। আমার ঘরে কোনো ঝামেলা নেই, আমার বরকে যদি টক ডাল বা যে কোনো ডাল করে দেওয়া, আলু সেদ্ধ দেওয়া হোক, একটু পাঁপড় ভাজা দেওয়া, ব্যাস ও খেয়ে দে, ব্যাস নিশ্চিন্ত। কিন্তু রোজ কি আর ডাল খাওয়া যায় বলুন? আর আমি আবার অন্যরকম, আমার একটু ভাজাভুজি, মাখা, সেদ্ধ, বড়া ফড়া এইসব হলে আমার আবার খাওয়া দাওয়া ভালো হয়। কিন্তু রোজ তো আর এই দিয়ে খাওয়া যায় না, ঝোল ঝাল না হলে খাবেটা কি? যে একটা বেটা ছেলে মানুষ কিন্তু কখনো শুকনো জিনিস দিয়ে খেতে পারে না। মেয়ে ছেলেরা পারে, কিন্তু বেটা ছেলেরা পারে না। 100টা বেটা ছেলের মধ্যে আমি বলবো 90টা বেটা ছেলেই পারে না শুকনো জিনিস দিয়ে খেতে। 10টা বেটা ছেলে হয়তো পারবে শুকনো জিনিস দিয়ে খেতে, কিন্তু সবাই পারে না। আপনাদের দাদাও পারে না, এরকমই অবস্থা। ওরও একটু ডাল হলে বা মাছের ঝোল হলে, মানে ঝোল জাতীয় জিনিস হলে বেশ ভালো খাওয়া দাওয়া হয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যে রোজ রাত হলেই আমার, মানে রাতটা শেষ না হতে হতে পরের দিনে চিন্তা করি যে কালকে কি রান্না করব না করব, কি করব কি না করব। কতক্ষণ যে রান্নাঘর থেকে বেরিয়ে একটু নিজের মতন করে সময় কাটাবো সেটাও জানি না। এখনও বাকি, রান্নাঘরের অনেক কাজ বাকি, অনেক কিছু বাকি। আর আজকে বুধবার, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে বুধবার দিন বেগুন পোড়াচ্ছি। বুধবার বেগুন পোড়াতে নেই, আমিও জানি, কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করলো, ওর জন্য বেগুনটা পোড়াচ্ছি। মাও বারণ করলো যে বুধবার বেগুন পোড়াস না, কিন্তু ওই যে খেতে ইচ্ছে করলো, কেটে ফেলেছি। এত বড় একটা বেগুন, আসি শনিবার দিন খেতে হবে, কালকে বৃহস্পতিবার, লক্ষ্মীবারে বেগুন পোড়া খেতে নেই, শুক্রবারে সুখ পুড়িয়ে খায়, বুধবারের দিনও বুদ্ধি পুড়িয়ে খায়, আমিও শুনেছি কথাগুলো, কিন্তু ইচ্ছা করলো করে খেয়ে নিলাম। আগে পিছিয়ে কিছু চিন্তা করলাম না আজকে।
আমার শ্বশুরবাড়িতে কিন্তু এইসব কোনো নিয়ম কারণ কিচ্ছু মানামানি নেই, কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। আমার শাশুড়ি মা একদম অন্যরকম, যে এই মানুষ এই মানো, এই মানতে হবে ওই মানতে হবে, এইসব কোনো ব্যাপার নেই। কিন্তু তাও মানে আমার আজকে খেতে ইচ্ছা করলে বলে খেয়েই নি, খাবো মানে এরকম। আর শনিবার খেতে খেতে বেগুনটা যাবে শুকিয়ে, আর আমি শনিবার হলে বাড়ি থাকি না, আপনারা অনেকেই জানেন। শুক্রবার রাতে আমি শ্বশুর বাড়িতে যাই, সেরকমই এই সপ্তাহ তো যাবো, তাহলে আর খাবো কবে বলুন? তাই জন্য বললাম না, আজকে আমি যখন কেটেছি তো আমি আজকে নিয়েই ছাড়বো এটাকে, কারো কথাই শুনবো না। মাও অনেকবার বারণ করবো খাস না খাস না, কিন্তু না, আমি আজকে এটা খাবো, সেরকমই একটা ব্যবস্থা করেছি। তো চলুন বেগুনটা পরিয়ে নিই, তারপর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে একবারেই ভাত করে নিয়েছি, এখানে পুরো গরম গরম ভাত, তার সাথে আছে ডালের বড়া। এটা আমার খুবই প্রিয় খাবার, এই সব খাবার হলে আমার আর কিছু লাগে না। এই বড়া দিয়ে আমার গরম গরম ভাত লঙ্কা দিয়ে ঘি দিয়ে মেখে একদম হয়ে যাবে। তার সাথে এখানে আছে বেগুন পোড়া, এটা এখনও মাখতে পারিনি, মাখবো খাওয়ার সময়। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি, তেলটা শুধু দিয়ে শুধু মেখে নিলেই হয়ে যাবে। তার সাথে এখানে আছে বেগুন ভাজা 2 পিস করলাম, ইচ্ছা হলে আমিও খেতে পারি বা বরমশাইকেও দিতে পারি। আর এই হচ্ছে আসল জিনিস, স্পেশাল বোয়াল মাছের ঝাল। এটা আমি প্রথম রান্না করলাম, খেয়ে দেখবো, তারপর তোমাদেরকে বলবো কীরকম লাগে না লাগে। আমার ফার্স্ট টাইম বোয়াল মাছ খাবো, আগে কোনো দিনও খাইনি, তোমাদেরকে তো বললাম আগেই। তো দেখি, এখন তো খাবো না, একটু পরেই খাওয়া দাওয়া করব। তো খেয়ে তারপরে তোমাদেরকে জানাবো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটা 6টা 20-25 ঘরে। সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা সব দিয়ে নিয়েছি, বাসন ছিল একটু, বাসন, গাছের জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা সব সেরে নিয়ে এখন সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে তোমাদের দাদাকে বললাম একটু চা করতে, আর ও চা করতে রান্নাঘরে চলে আসলো। আর সন্ধ্যা চাটা ওই করে, আর ওর হাতে চা খেলে না আমার সন্ধ্যাবেলা মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। সকালে যেহেতু আমি করি, সন্ধ্যাবেলা ওকে দিয়েই করাই 2-1 সময়, আর 2-1 সময় ওর আমিই করি। তো চলো, এদিকেও চা বানাচ্ছে, লিকার চা। তোমরা তো অনেকেই জানো আমরা লিকার চাই খাই, সেটা আর বলার কিছু নয়। সকাল আর সন্ধে এই দুবেলা যদি চা না হয় তাহলে আমার মাথা না কাজ করতে যায় না 2-1 সময়। বিশেষ করে সকালে তো চাই চাই, মানে নেশার মতন, মানুষ যেমন নেশা করে না, আমার মনে হয় আমারও ওরকম চায়ের নেশা আছে। তো চলো, চাটা আর কি হয়ে গেছে, চাটা নিয়ে চলে বসে তোমাদের দাদা। তো চা এখন খাবো আর কি, গরম গরম চা খেয়ে মনটা ফ্রেশ করে যাবো একটু বাজারের দিকে, বাজার করতে। ঘরে আলু নেই, আলু আনতে হবে, আর টুকটাক সবজি টবজি দেখি সেরকম কি পাই কি না পাই, সেই বুঝে বাজার করব। বাজার কমপ্লিট করার পর খুব খিদাও পেয়েছিল, তো কি খাবো, এই চপের দোকান থেকে, আমরা এখান থেকেই টুকটাক খাবার টাবার খাই, তো এখান থেকে তোমাদের দাদার আমি একটু চপ কিনে খেলাম। এখানে চপটা বেশ খেলে অসুবিধাও হয় না। আর আমি একটা স্যান্ডউইচ নিলাম, তোমাদের দাদা নিল বালুশাই। তো এইমাত্র বাজার থেকে আসলাম, এসে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে নিয়ে 2-3টে কাজও সেরে নিয়েছি। ঘর ঝাড় দিলাম, জলের বোতলে 1 ফোঁটাও জল ছিল না, সেটা ভরলাম। এখন এসেছি রান্নাঘরের কাজকর্ম করতে আর কি। এদিকে বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে আলু, এখনও নতুন আলু পাওয়া যাচ্ছে, আর কদিন পরে পুরনো হয়ে যাবে। নতুন আলু এনেছি, পালং শাক এনেছি, কেননা শীতের আর কদিন পরে আর পালং শাক পাওয়া যাবে না, পাওয়া যাবে শীষ পালং। এই ছোট পালং শাক বেগুন দিয়ে, বড়ি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে বেশ মানে চচ্চড়ি বলো যেটাই বলো না কেন করলে বেশ সুন্দর লাগে, এই নিয়ে এসেছি। আর সেরকম সবজি আর কিছু আনিনি। আর এর ভেতরে আছে রুটি, তোমাদের দাদার জন্য 6টা রুটি নিয়ে এসেছি। আজকে আমার রুটি করার কোনো ঝামেলা নেই, কেনা রুটি খাবে, আমার জন্য ভাত আছে, আমি ভাত গরম করে খেয়ে নেব। আর আসার সময় নিচ্ছি বিস্কুট ফুরিয়ে গেছিলো, একদমই ছিল না, 2টো ছিল, আজকে সন্ধ্যাবেলা কোনো রকম হয়ে গেছে। আর আমরা একরকম বিস্কুট খাই না, চেঞ্জ করে করে আনি বলেই দোকান থেকে নিয়ে আসি, যখন ফুরিয়ে যায় সাথে সাথে আরেকটা রকমের বিস্কুট নিয়ে আসি। এদিকে চায়ের বাসনগুলো আছে, সেগুলো এখনও ধোবো, খাওয়ার বাসন গোছাবো, বিস্কুট কৌটো বের করে এনেছি, এর মধ্যে ঢালবো। রান্নাঘরে অনেকগুলো কাজ বাকি, আর সবেমাত্র 9:50 মতন হয়েছে। এখন তো খাবো না, খেতে খেতে সেই 10:30 বাজবে। তো এখন এইগুলো গুছাবো, আলুগুলো ঝুড়িতে ঢালবো না, আলুগুলো এখন বালতিতে ভরে রাখবো। আর প্রচণ্ড মাটি ভর্তি থাকে, ওগুলোকে না ধুয়ে ঠিক মতন রাখলে না রান্না করার সময় বালি বালি হয়ে যাবে সব তরকারি। পালং শাকগুলো খুলে ঝুড়ির মধ্যে রাখবো, নাহলে পচে যাবে। বিস্কুট ঢালবো, অনেকগুলো কাজ আছে। তো চলুন, আজকে আমার বকবক এইটুকুই, আবার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।